টলিউড ইন্ডাস্ট্রিতে সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার রেশ ধরে সামনে আসছে একের পর এক অস্বস্তিকর বাস্তবতা। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু শুধু শোকের আবহই তৈরি করেননি, বরং পুরো ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ, নিরাপত্তা ও পেশাগত দায়বদ্ধতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। জানা গেছে, লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক ভোলে ভাবা পার কারেগা এর শুটিং চলাকালীন দীঘার তালসারি সমুদ্র সৈকতে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন রাহুল। একটি শুটিং সেটে এমন দুর্ঘটনা গোটা টলিউডকে নাড়িয়ে দিয়েছে। সহকর্মী, ভক্ত এবং সংশ্লিষ্ট সবাই এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তবে এই শোকের মাঝেই উঠতে শুরু করেছে গুরুতর অভিযোগ। শিল্পী ও টেকনিশিয়ানদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম এবং সংশ্লিষ্ট টেকনিশিয়ানরা প্রযোজনা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। অনেক তারকা নিজেদের অভিজ্ঞতায় শেয়ার করতে শুরু করেন। সেই ধারাবাহিকতায় সামনে আসে অভিনেত্রী কনিনিকা ব্যানার্জির বিস্ফোরক বক্তব্য, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নিজের ফেসবুক পোস্টে কনিনিকা অতীতের এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, প্রায় ৮ বছর আগে যখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তখন টানা ৩ মাস কাজ করার পরেও তাকে পারিশ্রমিক দেওয়া হয়নি। তিনি লেখেন, কিয়া তখন আমার গর্ভে ৩ মাস কাজ করার পরও আমার টাকা দেয়নি। স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমাকে ১ টাকাও দেওয়া হবে না। তিনি আরও জানান, আইনি পথে যাওয়ার পরামর্শ পেলেও শারীরিক অবস্থার কারণে তা করতে পারেননি। আমি তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা, শারীরিক জটিলতা বাড়ছিল। সেই অবস্থায় মামলা করার মতো শক্তি বা পরিস্থিতি আমার ছিল না। তখনই আমি বুঝেছি অভাব কাকে বলে। বাচ্চা পেটে নিয়ে সেই কষ্ট আমি নিজে দেখেছি, লিখেছেন কনিনিকা। তার এই বক্তব্যে সরাসরি কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের অনেকেই ধারণা করছেন তিনি ইঙ্গিত করছেন ম্যাজিক মোমেন্টসের দিকেই। ফলে বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে এবং প্রশ্ন উঠেছে, টলিউডে কি দীর্ঘদিন ধরে এমন আর্থিক ও পেশাগত অনিয়ম চলে আসছে? বিশ্লেষকদের মতে রাহুলের মৃত্যুর ঘটনা যেন একটি ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করেছে, যার ফলে ইন্ডাস্ট্রির ভেতরে জমে থাকা ক্ষোভ ও অভিজ্ঞতাগুলো এখন একে একে সামনে আসছে। নিরাপত্তাহীনতা, অনিয়ম, পারিশ্রমিক এবং প্রযোজনা সংস্থাগুলোর দায়বদ্ধতা, এসব বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবি জগতের অনেকেই মনে করছেন, এই ঘটনার পর শুধু শোক প্রকাশ নয়, বরং বাস্তব পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা, সময়মতো পারিশ্রমিক প্রদান এবং শুটিং সেটের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে একটি দুর্ঘটনা যেন পুরো ইন্ডাস্ট্রির ভেতরে বহুদিনের জমে থাকা সমস্যাগুলোকে প্রকাশ্যে নিয়ে এসেছে। এখন দেখার বিষয় এই আলোচনার পর বাস্তবে কতটা পরিবর্তন আসে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর পদক্ষেপ নেয়। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।